সাহাল একাডেমির পক্ষ থেকে সকলকে মাইক্রোসফট ওয়ার্ড সিরিজের নতুন একটা পর্বে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা জানবো অ্যাপ্লাই বর্ডারস এন্ড শেডিংস নিয়ে, কিভাবে বর্ডারে অ্যাপ্লাই করতে হবে, মানে বর্ডার অ্যাপ্লাই করতে হবে এবং শেডিং গুলো দিতে হবে, সেটাই হচ্ছে আমরা দেখব। সাপোজ দিস ইজ এ গ্রাফ। এখন এইটাকে আমি এটার উপরে এবং নিচে সাপোজ আমি বর্ডার দিতে চাচ্ছি, তো এটাকে সিলেক্ট করলাম, এটা টপ বর্ডার, এখানে ক্লিক করলাম, টপ বর্ডার মানে বটম বর্ডার এন্ড টপ বর্ডার, এই দুটো বর্ডার দিয়ে দিলাম। তো এরকম বর্ডার দেওয়ার পরে আমরা এখানে হচ্ছে আসলে এটা সেন্টারে নিয়ে গেলাম, একটু বোল্ড করলাম, একটু বড় করলাম, ওকে, আর এটাকে হচ্ছে ক্যাপিটালাইজড করে দিলাম। আর টগল কেস সম্পর্কে মনে হয় আপনাদের বলিনি। টগল কেস হচ্ছে কি, প্রথমটা স্মল লেটার আর সবগুলো বড় লেটার, মানে ক্যাপিটালাইজের ঠিক বিপরীত, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তো দিস ইজ এ প্যারাগ্রাফ, এখানে আমরা এভাবে বর্ডার দিতে পারি, ঠিক আছে। এবার আমরা বর্ডার এন্ড শেডিং নিয়ে কাজ করব। আমরা প্রথমে আমাদের পেজে একটা বর্ডার দিব, তো পেজের বর্ডারে এরকম সাপোজ ক্ষুদ্র ক্ষুদ্র ডট 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 থাকবে। তো সেই ডট ডট গুলো আমরা হচ্ছে এই যে এখানে কিন্তু সিলেক্ট করে করে দিতে পারবো, কোথায় থাকবে কোথায় থাকবে না। আমি চাচ্ছি চারো সাইডে থাকুক, ঠিক আছে, হোল ডকুমেন্টেই থাকুক। দেন হচ্ছে ওকে চাপবো, চারো সাইডে কিন্তু একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। ওকে কুল। এবার হচ্ছে আমরা এই যে এই প্যারাগ্রাফের এখানে শেডিং করব, বর্ডার এন্ড শেডিং। তো শেডিং এ ক্লিক করলাম, শেডিং এ ক্লিক করে আমরা হচ্ছে একটা কালার দিব, এখানে যে কোনো কালার, এখানে অটোমেটিক সেট করা আছে। আর এখানে সাপোজ আমি 10% দিচ্ছি, আর কালার দিচ্ছি সাপোজ রেড, রেড কালার। এই প্যারাগ্রাফটার মধ্যে আমি শেডিং দিয়ে দিচ্ছি। এই যে আপনারা ডট 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 একটা শেডিং দেখতে পাচ্ছেন কিন্তু এখানে। তো এখানে শেডিংটা আমি এখানে 10% না দিয়ে যদি 20% করে দেই, আর একটু গাঢ় ডটগুলো আর একটু বেশি বেশি হবে, মানে 20% ডট আছে এখানে, এটা দ্বারা এটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইটাকে আমি যদি এখন কালার করে দিই একটু গ্রিন, ওকে, সুন্দর দেখাচ্ছে। কিন্তু এখন এই যে ফিল, এখানে ফিল কিন্তু করা নেই, তা আমরা চাইলে এটাকে ফিল করাতে পারি। ফিল করা মানে কি, পূর্ণ করা। তো এখানে যে শেডিং এ এসে নো কালার হয়ে আছে ফিল, তো এই ফিলটা আমি যদি এটা দিয়ে দেই, এরকম একটা গ্রে কালার দিয়ে কিন্তু এটা ফিল হয়ে যাবে। এই যে গ্রে কালার দিয়ে ফিল হয়ে গেছে, এবং গ্রে কালারের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র শেড দেয়া আছে রেড কালারের, ঠিক আছে। এবার কিন্তু আমরা শেড দিতে পারি, ওকে। এবার আমরা হচ্ছে কাজ করব বর্ডার নিয়ে। এই যে বর্ডার, এখানে যখনই বর্ডার নাম দিয়ে দিব, তখন কিন্তু এই যেখানে যে বর্ডার ছিল সেটা কিন্তু চলে গেল। তো এইভাবে এখানে বর্ডারস এন্ড শেডিংস নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারবো এখান থেকে। তো নাম দেওয়ার কারণে এটা হয়েছিল, আর বক্স দেওয়ার কারণে এরকম। আমরা সাপোজ চাচ্ছি যে এই দুইটা বর্ডার থাকবে না, শুধু উপরে এবং নিচে থাকবে। এই যে উপরে এবং নিচে একটা বর্ডার কিন্তু চলে আসছে, ওকে। এখন এই বর্ডারটা একটা দাগ আকারে আছে, তাই না। এই যে বক্সে হচ্ছে আমরা এরকম দিয়ে দিলাম, উপরে নিচে আছে, দাগ আকারে আছে। এখন দাগটাকে আমি যদি যে এইটা দিয়ে দেই, এটা হয়ে যাবে। আর কালারটা যদি চেঞ্জ করে দেই বর্ডারের, সাপোজ বর্ডারের কালারটা পুরোপুরি রেড আমি দিতে চাচ্ছি, তাহলে পুরোপুরি রেড হয়ে যাবে। আর বর্ডারের উইডথটা আমি একটু বাড়ায়া 1 পিটি করে দিচ্ছি। এবার ওকে চাপছি, ওকে। আচ্ছা, বর্ডারটা এবার সঠিকভাবে নেয়নি, কি কারণে আমরা আবার একটু দেখি। ওকে, বর্ডার এখানে বক্সে এই দুইটা আমরা আনসিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে বর্ডারের এখানে, ওকে, আবার সিলেক্ট করে ফেলেছি বলে, ওকে, আমরা এটা সিলেক্ট করে দেই। কালারটা দিব হচ্ছে
রেড, আর এটা দিব 1, দেন এটা ওকে দিব। বর্ডারটা কোনো কারণে হয়তোবা কাজ করছে না, কেন করছে না, এটা কম্পিউটার প্রবলেম হতে পারে। তো কাজ না করার কোনো কারণ নেই আসলে, কাজ তো তাকে করতে হবে। আচ্ছা, আমি আপাতত কালার চেঞ্জ করছি না। কাস্টমে রাখছি, কালার চেঞ্জ করছি না, জাস্ট এখানে ডট 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 মানে হাইফেন হাইফেন দিয়ে দিলাম। হ্যাঁ, সুন্দরভাবে কাজ করছে আসলে। তো এইভাবে কাজ করানোর জন্য আমরা কিন্তু আসলে তখন কাজ করিনি কেন, বুঝিনি আসলে কি সমস্যা হয়েছিল, কিছু একটা হয়েছিল। কম্পিউটার তো সমস্যা মাঝে মাঝে হতেই পারে। এখন কালারটা আমরা চেঞ্জ করে দিতে চাই, এবং এটা যদি একটু বিগ বিগ করে দেই, মানে 1 পিটি করে দেই, তাহলে কিন্তু আচ্ছা, কালারটা কাজ করছে না কোনো একটা কারণে, অজ্ঞাত কারণবশত এখানে কালারটা কাজ করছে না, কিন্তু অবশ্যই কালারটাও কাজ করবে। ঠিক আছে, অবশ্যই কালারটাও কাজ করবে। কালার কাজ না করার মধ্যে, কাজ না করার কোনো কারণই নেই আসলে এখানে। ওকে, শ্যাডো নিয়ে আমরা এবার একটু কাজ করি। শ্যাডোর এখানে আমরা কালারটা দিব সাপোজ রেড। ঠিক আছে, এরকম না, এত বিগ না, 1.5 পিটি করে দেই, প্যারাগ্রাফে কাজ করবে 1.5 পিটি করে। ঠিক আছে, দেন ওকে চাপি। এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে শ্যাডো, নিচে শ্যাডো সবসময় ব্ল্যাক কালারের থাকে, তো ব্ল্যাক কালারের একটা শ্যাডো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, আর এখানে বর্ডারটাও আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা যদি চাই শ্যাডো আমরা দিব না, শ্যাডো একদম কত করে দিব, এরকম এটা দিচ্ছি, ওয়েটটা এরকম দিচ্ছি, আর কালার রেডি থাকুক। ঠিক আছে, এই যে এইভাবে যদি চাই দিতে পারবো, শ্যাডোটাকে একটু দূরে সরায় দিতে চাচ্ছি, এরকম যদি চাই, এই যে শ্যাডোতে ক্লিক করব, দেন উইথ তো এটার যেমন আছে তেমনই থাকবে। শ্যাডোটা আসলে বড় করতে চাইলে উইথটাও বাড়াইতেই হবে, কিছু করার নাই। এটা 6 পিটি করে দিলাম, শ্যাডোটাও 6 পিটি হয়ে যাবে। এই যে, ঠিক আছে, এখন এটা এই যে এরকম দাগ থাকার কারণে এটা খারাপ দেখাচ্ছে আসলে, এজন্য আমরা এটাকে এরকম সিলেক্ট করে দিতে পারি। আর এটা বাই ডিফল্ট হয়ে যাচ্ছে, তো এটা 3 করে দিলাম। এই যে এভাবে কিন্তু শ্যাডোটা কাজ করবে, সুন্দরভাবে কাজ করবে। এইভাবে আমরা হচ্ছে বর্ডার এবং শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। আমরা যখন টেবিল নিয়ে কাজ করব, তখন এই বর্ডার শ্যাডো নিয়ে আরো বেশি বিস্তারিত কাজ করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আপনাদের লাইক কমেন্ট পেলেই কিন্তু আমরা পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাবো। ধন্যবাদ।